আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএটিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাইয়া কিভাবে আমরা প্রফেশনালভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবো। আমরা যখন ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করি, অর্থাৎ আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি সেইখান থেকে যদি আমরা আমাদের পেজে ভিডিও আপলোড করি, সেখান থেকে কিন্তু আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের বেশি কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি না। অর্থাৎ আমাদের ভিডিওর সাইজ কিন্তু 30 সেকেন্ড থেকে 1 মিনিট এইখান থেকে আপলোড করলে কিন্তু এর বেশি সময় আপলোড করতে পারি না। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউটিউবের মতো প্রফেশনালভাবে টাইটেল, ট্যাগ, থাম্বনেল দিয়ে একদম ফুল এইচডি কোয়ালিটিতে খুব সহজেই ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন হতে খুব সহায়তা করবে। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে আপনারা যত বড় লং ভিডিওই কেনা হোক সেটা খুব সহজে আপলোড করতে পারবেন। তো এটার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা নিয়ে নেব। তো চলুন যাওয়া যাক। তো আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে আসার পরে দেখেন এইখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। অর্থাৎ আমাদের ফেসবুক পেজটা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টে থাকবে সেই অ্যাকাউন্টটা আমরা এইখানে লগ ইন করে নেব। তো লগ ইন করে নেওয়ার পরে আমরা সিম্পলি এখানে সার্চ করব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো দেখেন আমি এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এটাকে আমরা ওপেন করে নেব। তো একটু নিচের দিকে সোয়াইপ করলে দেখতে পাবেন, আমি একটু নিচের দিকে আসি। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও বিজনেস ম্যানেজার। তো এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। আমি যেহেতু নেট কানেকশন দিয়ে চালাচ্ছি, অর্থাৎ সিম নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছি, আমার এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা ডেস্কটপ সাইডের উপরে ক্লিক করে দেবো। একটু নিচের দিকে সোয়াইপ করে আসলে আমরা দেখতে পাবো গো টু ফুল সাইট নামে একটা অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন গো টু ফুল সাইট। তো আমরা এই গো টু ফুল সাইটের উপরে ক্লিক করে দেব। এখানে দেখেন গো টু ফুল সাইট। তো এটার উপরে আমরা দেন ক্লিক করে দেব। তো আমি আগেই বলছি, আমি যেহেতু সিম নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছি আমার একটু লোডিং নেবে, স্লো আসবে। যার নেট কানেকশন যতটা ফাস্ট তার একটু তাড়াতাড়ি আসবে। তো এইখানে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যতগুলা পেজ আছে সমস্ত পেজগুলো এখান থেকে শো করতে পারবো। দেখেন আমার এখানে আমার এই অ্যাকাউন্টে 4টা পেজ আছে। তো আমরা সমস্ত পেজগুলোই কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এখান থেকে আমরা যেরকম করে আমাদের ফেসবুক পেজ থেকে, অর্থাৎ আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেরকম করে পোস্ট করি, এইখানে আমরা এই পোস্টের উপরে ক্লিক করে দেব। তো পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে। তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো পেজ আছে সমস্ত পেজ এখানে শো করবে। আপনি এখান থেকে যে কোনো একটা পেজ সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে পেজে ভিডিও আপলোড করতে চান সেই পেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা পেজ সিলেক্ট করে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা এই ওকেতে ক্লিক করে দেব। তো দেখেন আমার সেই পেজটি এখান থেকে শো করাবে। একটু লোডিং নিচ্ছে, অপেক্ষা করি। যার নেট কানেকশন যতটা ফাস্ট তার তাড়াতাড়ি আসবে। তো দেখা যাক কত সময় লাগে। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার পেজের কিন্তু ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমরা মূলত ভিডিওগুলো আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য আমাদের দেখেন ভিডিও নামে একটা অপশন আছে। এইখানে দেখতে পাচ্ছেন ভিডিও নামে একটা অপশন, ফটো অ্যান্ড গো টু লাইভ। তো আমরা যেহেতু ভিডিও আপলোড করব তার জন্য আমরা এই ভিডিওর উপরে ক্লিক করে দেব। হ্যাঁ, এখানে আরেকটা অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। এখানে আরেকটা যদি ইউটিউবের মতো কিন্তু আপনারা খুব সহজেই থাম্বনেল দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম যে ভিডিওটি আপলোড করব। এখান থেকে আপনারা 10 মিনিট 15 মিনিটের লং ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু আপনি যদি ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে কিন্তু 1 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না। তো আমার ভিডিওটি দেখেন এখানে আপলোড হয়ে গেছে অলরেডি। নিচে দেখেন আমার ভিডিওটি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু নিচে চলে আসছে। আমি একটু নিচের দিকে দেখাই আপনাদের।
এখানে দেখেন আমার যে ভিডিওটি আপলোড করলাম মাত্র সেটা কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে আমাদের ভিডিওর থাম্বনেলটা দিয়ে দেবো, অর্থাৎ আমরা ইউটিউবে যেরকম করে ভিডিওর থাম্বনেল দেই সেই রকম করে কিন্তু ভিডিওর থাম্বনেল দিতে পারবো। তো দেখেন এই থাম্বনেলের উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের দেখেন এই যে অ্যাড এ ইমেজ নামে একটা অপশন আছে, এই অ্যাড এ ইমেজের উপরে ক্লিক করতে হবে। তো অ্যাড ইমেজের উপরে ক্লিক করলাম, এখান থেকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমরা যে এরকম থাম্বনেল তৈরি করে রেখেছি আমাদের সেই ভিডিওর জন্য, সেই থাম্বনেলটা এখান থেকে চুজ করে নেব। তো আমি ফাইল ম্যানেজারে যে আমার সেই থাম্বনেলটি নিয়ে নেব। দেখেন এখান থেকে আমি আমার এই থাম্বনেলটি সিলেক্ট করে দিলাম। তো একটু অপেক্ষা করি থাম্বনেলটি আপলোড হয়ে নিক। নেট কানেকশনের জন্য একটু স্লোলি কাজ করছে। দেখেন এখানে কিন্তু আমার থাম্বনেলটি আপলোড হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। তো এবার আমরা দেব টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ। তো আমরা এই ভিডিও ডিটেলসে যাব। এইখান থেকে আমরা আমাদের ভিডিওর টাইটেল দেব, ট্যাগ দেব এবং ডিসক্রিপশন দেব। তো আমি প্রথমে টাইটেল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ভিডিওর যে টাইটেলটা থাকবে, যে কোনো ভিডিও দিবেন সেই ভিডিওর টাইটেলটা এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিলাম গ্রাম বাংলার সৌন্দর্য। তো আমি গ্রাম বাংলার সৌন্দর্য লিখে সার্চ করলে যেন আমার এই ভিডিওটি আসে, তার জন্য আমরা টাইটেলে গ্রাম বাংলার সৌন্দর্য লিখে দেব। তো আপনারা আপনাদের ভিডিও টাইটেলটা এমনভাবে দিবেন যেন সেই ভিডিওর ক্যাটাগরিতে হয়, অর্থাৎ আপনি যে কোয়ালিটিতে ভিডিও দিবেন সেই ক্যাটাগরিরই কিন্তু টাইটেল দিতে হবে। তো আমি আমার এই ভিডিওর টাইটেলটা দিয়ে দিলাম। তো ডেসক্রিপশন দিতে হবে। এখন আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, দেখি এখান থেকে আপনারা কপি করেও নিতে পারেন। তো আমি কপি করে নেই, দেখি কপি হয় কি না। তো একটু অপেক্ষা করবেন, যেহেতু আমি নেট কানেকশন দিয়ে চালাচ্ছি। আমি আপনাদের আবারও বলছি, নেট কানেকশন দিয়ে চালালে এমনিতেই একটু স্লোলি কাজ করবে। তো আমি এখান থেকে আমার ডেসক্রিপশনটাও লিখে দেব, আমাদের গ্রাম। তো আমি ডেসক্রিপশনে আমাদের গ্রাম লিখে দিলাম। এখন আমাদের দিতে হবে ট্যাগ, অর্থাৎ আমরা ইউটিউবে যেরকম করে ট্যাগ দেই, ট্যাগটা কিন্তু এই ভিডিও আপলোড করার কিন্তু মূল বিষয়। অর্থাৎ আমরা যদি ট্যাগ না দেই তাহলে কিন্তু সার্চ করলে আমাদের ভিডিওটা ভালোভাবে আসবে না। তো আমি বাংলাদেশ লিখে দিলাম, অর্থাৎ বাংলাদেশ লিখে দিলে আমার ভিডিওটি চলে আসবে। এখানে আমি গ্রাম লিখে দিলাম, যেহেতু আমি গ্রাম বাংলায় থাকি তার জন্য গ্রাম লিখে দিলাম। আমাদের এই ভিডিওটি কিন্তু গ্রাম লিখলে চলে আসবে। তো এখন আমাদের কি কাজ করতে হবে, নিচে দেখেন আছে নেক্সট নামে অপশন, এই নেক্সটের উপরে ক্লিক করলে কিন্তু আমরা এই ভিডিওটা পাবলিশ করতে পারবো। তো দেখেন টাইটেল, ট্যাগ, থাম্বনেল সব কিছুই দেওয়া শেষ। এখন আমরা এই নেক্সটের উপরে ক্লিক করে দেব। তো নেক্সটের উপরে ক্লিক করে দেই। এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন, আপনার ভিডিওটি এইচডি আছে কি, ট্যাগ ঠিক আছে কি, ডিসক্রিপশন, টাইটেল সমস্ত কিছু কিন্তু এখানে শো করাবে। আপনার যদি কোনো কিছু বাদ থাকে, অর্থাৎ যদি আপনি কোনো কিছু ভুলে নাও দেন, এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কোন জিনিসটা আপনি দেননি। তো আমরা এই ডানের উপরে ক্লিক করে দিলাম। তো এখন আমার ভিডিওটি একদম সম্পূর্ণভাবে আমার পেজে আপলোড হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করি। এখানে দেখেন আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। তো এখন আমরা দেখব কিভাবে যে আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে, টাইটেল, ট্যাগ এবং থাম্বনেল সহ। এটা দেখার জন্য আমরা আমাদের এই পেজ থেকেও দেখতে পারি, এবং আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যাই, অর্থাৎ আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে সেখান থেকেও দেখতে পারি, এখান থেকেও দেখতে পারবো। তো চলুন আমি আপনাদের আগে দেখিয়ে নিচ্ছি আসলে আমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সমস্ত কিছু ঠিক আছে কি না। একটু অপেক্ষা করি, একটু রিফ্রেশ নিচ্ছে, দেখা যাক। এখানে অনেকগুলো ক্যাটাগরি শো করছে, এই মনিটাইজেশনের সমস্ত ইস্যু এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই টাইটেল, ট্যাগ সহ ভিডিওগুলো দেখতে পাবেন। তো আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব। ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমাদের যে 3 ডট মেনুতে যে আমরা পেজে চলে যাব, আমরা যে পেজে ভিডিও আপলোড করেছি সেই পেজের উপরে ক্লিক করব। দেন একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো, এই দেখেন এখানে কিন্তু আমার সেই ভিডিওটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। এখানে দেখেন টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন সমস্ত কিছুই চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে ইউটিউবের মতো করেই কিন্তু ভিডিওটি আপলোড হয়েছে। তো মূলত এইভাবে আপনারা খুব সহজেই ভিডিওগুলো আপলোড করতে